হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের এই যোগিনী একাদশী ব্রতটি ক্যালেন্ডারের পাতায় 10ই জুলাই শুক্রবার এই ব্রতটি পালিত হয়েছে। আবার 11ই জুলাই শনিবার এই একাদশী অর্থাৎ যোগিনী একাদশী ব্রতটি পালিত হয়েছে। যে সকল ভক্তরা স্বার্থমতে এই একাদশী ব্রতটি পালন করেছেন অর্থাৎ 10ই জুলাই শুক্রবার, তারা অবশ্যই শ্রবণ করবেন কখন কিভাবে কোন মন্ত্রটির দ্বারা পালন করবেন এই যোগিনী একাদশীর পালন। আর যে সকল ভক্তরা বৈষ্ণব মতে এই ব্রতটি 11ই জুলাই শনিবার এই ব্রত পালন করেছেন, তারা 12ই জুলাই রবিবার কিভাবে ব্রতের পালন করবেন, পালনের সময় কি রয়েছে, পালনের মন্ত্র কি রয়েছে। শাস্ত্র বলেছে একাদশীর উপবাস করা যতটা কঠিন, তার চেয়ে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো পরের দিন সঠিক সময় এবং সঠিক নিয়ম পালন করা বা ব্রত খোলা। পালনের একটি ছোট্ট ভুল আপনার সারাদিনের উপবাসকে সম্পূর্ণ বৃথা করে দিতে পারে। তাহলে যোগিনী একাদশীর পালন ঠিক কিভাবে করবেন, পালন করার একেবারে সঠিক ও শুভ সময় কোনটি। যারা স্বার্থমতে 10ই জুলাই শুক্রবার এই একাদশী ব্রত পালন করেছেন এবং যারা বৈষ্ণব মতে 11ই জুলাই শনিবার এই ব্রতটি পালন করেছেন, তারা ঠিক পরের দিন কিভাবে পালন করবেন, পালনের কোন গুপ্ত কাজগুলো রয়েছে যা না করলে ভগবান শ্রীহরি আপনার নৈবেদ্য গ্রহণ করবেন না। আর সবচেয়ে বড় চমক হচ্ছে পালনের দিন শুধুমাত্র একটি বিশেষ ব্রত কথা শ্রবণ করলে কিভাবে আপনি ঘরে বসে 88,000 ব্রাহ্মণকে অন্নদান করার সমান পুণ্য লাভ করতে পারবেন। এই অমূল্য রহস্যগুলো না জানলে আপনার একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। এই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কথা দিচ্ছি আজকের পর থেকে আপনার একাদশী ব্রত পালনের ধরনটাই বদলে যাবে। যেহেতু একাদশীর দিন তো আমরা সবাই নির্জলা বা ফলকে খুব ভক্তি ভরে উপবাস করি, কিন্তু উপবাস করার চেয়ে 1000 গুণ বেশি কঠিন এবং গুরুত্বপূর্ণ হলো সঠিক নিয়মে ব্রত খোলা বা পালন করা। শাস্ত্রে বলা হয়েছে, তাই অবশ্যই শ্রবণ করবেন যোগিনী একাদশীর ব্রতের পালন কিভাবে করবেন। যে সকল ভক্তরা 10ই জুলাই শুক্রবার এই ব্রতটি পালন করেছেন আর যারা 11ই জুলাই শনিবার এই ব্রত পালন করেছেন, পালনের সময় অবশ্যই তুলে ধরা হবে, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সনাতন ধর্মের পুণ্যভূমি ভারতবর্ষে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী এক পরম বিস্ময়। পুরাণে বলে হেমামালী নামের এক যক্ষ এই কর্তব্য অবহেলায় করায় অভিশপ্ত হয়েছিল মধ্য মহাবেদীতে। স্বর্গ থেকে বিতাড়িত হয়ে ধরাধামে সীমাহীন যন্ত্রণায় ছটপট করছিল সে। কিন্তু জানেন কি, কোন জাদুতে তার এই ভয়ঙ্কর অভিশাপ চিরতরে মুছে গিয়েছিল? মহর্ষি মার্কেন্ডীয় উপদেশে সে যোগিনী একাদশী ব্রত পালন করেছিল, আর তার পুণ্য ফলে নিমিষেই তার সমস্ত রোগ ও পাপ ধুয়ে গিয়ে সে লাভ করেছিল এক উজ্জ্বল তেজদীপ্ত দেবদেহ। আমরা প্রত্যেকেই জীবনে জ্ঞাত এবং অজ্ঞাত সারে অনেক ভুল করে ফেলি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে সারা জীবন চোখের জল ফেলি। কিন্তু মনে রাখবেন, যোগিনী একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সেই ক্ষমার সুযোগ। এটি সেই দিন যেদিন ভগবান তার 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকেন আমাদের সব কষ্ট নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য। আর এই দিনটি পবিত্রতা এতটাই বিশাল যে তা 88,000 ব্রাহ্মণকে অন্নদান করার সমান পুণ্য এনে দেয়। তাই যে সকল ভক্তরা এই যোগিনী একাদশী ব্রতটি 10ই জুলাই শুক্রবার এই ব্রতটি পালন করে রয়েছেন এবং যে সকল ভক্তরা বৈষ্ণব মতে 11ই জুলাই শনিবার এই ব্রতটি পালন করে রয়েছেন, তারা এই ব্রত পালনের মাধ্যমে কি ফল লাভ করতে পারবেন। যোগিনী একাদশী ব্রত পালন করলে প্রধানত 4টি অবিশ্বাস্য লাভ আমাদের জীবনে আসে। প্রথমত, শুকনো কাঠে আগুন লাগলে যেমন তা নিমেষে ছাই হয়ে যায়, ঠিক তেমনই যোগিনী একাদশী ব্রত আমাদের জন্মান্তরের সঞ্চিত পাপ ও অভিশাপকে পুড়িয়ে ছাই করে দেয়। এটি আত্মাকে সম্পূর্ণ শুদ্ধ করে তোলে। দ্বিতীয়ত, পুরাণে বর্ণিত আছে এই ব্রতের প্রভাবে যক্ষ হেমামালী তার শ্বেতকুষ্ঠির মতো ভয়ঙ্কর অভিশপ্ত রোগ থেকে মুক্ত পেয়েছিলেন। তাই পূর্ণ বিশ্বাসী নিয়ে এই ব্রত করলে যে কোনো শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্ত পাওয়া যায়।
তৃতীয়ত, আপনার জীবনের যদি ক্রমাগত বাধা আসতে থাকে বা আর্থিক অনটন পিছু না ছাড়ে, তবে শ্রীহরির কৃপায় এই একাদশী আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্যকে সৌভাগ্য বলে দেবে। এবং চতুর্থ, যা সবচেয়ে বড় লাভ, মন দিয়ে শুনুন, আপনি যদি জীবনে একবার সঠিক নিয়মে এই যোগিনী একাদশী পালন করেন এবং সঠিক সময়ে ব্রতের পালন করতে পারেন, তবে আপনি একসাথে 88,000 ব্রাহ্মণকে অন্নদান করার সমান পুণ্য অর্জন করবেন, যা সাধারণ মানুষের কাছে এক প্রকার কল্পনার অতীত। তবে একবার আপনারা ভেবে দেখুন, এই একাদশী আপনারা ব্রত পালন করে যদি সঠিক সময়ে ব্রতের পালন না করতে পারেন, তাহলে এইগুলো পুণ্যফল লাভ করতে পারবেন না। তা অবশ্যই আপনারা এবার শ্রবণ করবেন যোগিনী একাদশীর পালন কিভাবে করলে 88,000 ব্রাহ্মণের ভোজনের সম্পূর্ণ পুণ্য লাভ করতে পারবেন। শুধুমাত্র সারাদিন না খেয়ে উপবাস করলে একাদশীর সম্পূর্ণ পুণ্য পাওয়া যায়, একদম নয়। শাস্ত্র বলেছে আপনি সারাদিন যতই নিষ্ঠা ভরে উপবাস করুন না কেন, পরের দিন ব্রত খোলার সময় অর্থাৎ পালন করার সময় যদি একটা ছোট্ট ভুল করে ফেলেন, তবে আপনার সম্পূর্ণ কষ্টই বৃথা। অর্থাৎ 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর যে বিশাল পুণ্য, তা এক নিমিষে ধূলিসাৎ হয়ে যেতে পারে। তাহলে পালন করার সঠিক এবং গুপ্ত নিয়মটিকে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। দর্শক বন্ধুরা, একাদশীর ব্রতের প্রাণ ভ্রমরা লুকিয়ে থাকে দ্বাদশীর পালনে। পালন মানে হলো ব্রত সমাপ্তি করে অন্ন বা জল গ্রহণ করা। কিন্তু এই অন্ন গ্রহণের আগে এমন কিছু বিশেষ কাজ আছে যা না করলে ভগবান শ্রীহরির আপনার ব্রত কখনোই স্বীকার করেন না। এই নিয়মগুলো ঠিকমতো পালন করলে আপনার জীবনে নেমে আসবে সাক্ষাৎ বৈকুণ্ঠের আশীর্বাদ। তাহলে শ্রবণ করুন পালনের সঠিক নিয়ম ও কী কী রয়েছে। এই 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর পুণ্য ফল লাভ করতে চাইলে পালনের এই 4টি নিয়ম আপনাদেরকে পালন করতে হবে। প্রথম নিয়মটি রয়েছে সময়ের মহিমা। পঞ্জিকায় দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে পালন করতে হবে। পালনের শুভ সময় পার হয়ে যাওয়ার পর ব্রত ভাঙলে তাকে দ্বাদশী লঙ্ঘন বলা হয়, যা এক মহাপাপের সমান। তাই সময়ের দিকে তীক্ষ্ণ নজর রাখুন। তাহলে অবশ্যই শ্রবণ করুন এই পালনের সময় কখন রয়েছে। শাস্ত্রমতে যে সকল ভক্তরা 10 জুলাই শুক্রবার এই ব্রতটি পালন করে রয়েছেন, তারা অবশ্যই পরের দিন অর্থাৎ দ্বাদশীতে 11 জুলাই শনিবার সকাল 7:08 থেকে 9:29 মধ্যে পালন করতে হবে। এবং গৌড়ী ও বৈষ্ণব বা ইস্কন মতে 11 জুলাই শনিবার যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করেছিলেন, তারা ঠিক পরের দিন অর্থাৎ 12 জুলাই রবিবার এই ব্রতের পালন করতে হবে। সময় রয়েছে রবিবার সকাল 8:23 থেকে 9:31 মধ্যে এই ব্রতের পালন করতে হবে সকল ভক্তদেরকে। দ্বিতীয় নিয়মটি কি রয়েছে, সাধারণত জল বা খাবার দিয়ে কখনো ব্রত ভাঙবেন না। পালনের সময় ভগবান শ্রীহরির চরণে নিবেদন করা একটি তুলসী পাতা এবং সামান্য চরণামৃত বা গঙ্গা জল মুখে দিয়ে ব্রত খুলতে হয়। এই তুলসীর স্পর্শে আপনার ব্রত জাদুকারীভাবে বৈকুণ্ঠ পৌঁছাবে। কিন্তু মনে রাখবেন, পালন করার সময় এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। যদি এই মন্ত্রটি জপ না করেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। একাদশীর পালন করার সময় এই সঠিক মন্ত্রটি পাঠ করা অত্যন্ত জরুরি, কারণ মন্ত্র ছাড়া ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। আপনারা অবশ্যই ভক্তি ভরে এই মন্ত্রটি শ্রবণ করুন। যদি আপনারা খাতায় নোট করে নিতে পারেন, তা আরও শুভ হতে পারে। অবশ্যই পালনের মন্ত্র তুলে ধরা হলো, অবশ্যই আপনাদের পালনের সময় তুলে ধরা হয়েছে, সেই পালনের সময়ের মধ্যে পালন করতে হবে। কিন্তু মনে রাখবেন, পালন করার সময় ডান হাতে সামান্য জল, ফুল বা একটি তুলসী পাতা নিয়ে ভগবান শ্রীবিষ্ণুকে স্মরণ করে অত্যন্ত ভক্তি ভরে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমি রানদস্য ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অজ্ঞান তিমি রানদস্য ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। মন্ত্রটি আরেকবার আপনাদের সাথে তুলে ধরছি, তা আপনারা খাতায় নোট করে নিতে পারেন। অজ্ঞান তিমি রানদস্য ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে পরমেশ্বর কেশব, আমি অজ্ঞানরূপী গভীর অন্ধকারে অন্ধ হয়ে আছি। আমি এই যোগিনী একাদশী ব্রত পালনে আপনি প্রসন্ন হন এবং কৃপা করে আমাকে জ্ঞানরূপ দিব্য দৃষ্টি প্রদান করুন। তৃতীয় নিয়মটি কি রয়েছে, অন্নদান বা দক্ষিণা। পালন করার ঠিক আগে কোনো অভাবী মানুষ বা ব্রাহ্মণকে সাধ্যমতো অন্ন, চাল, ডাল বা কিছু অর্থ দান করুন।
এই একটি মাত্র কাজ আপনি একাদশীর পুণ্যকে 1000 গুণ বাড়িয়ে দেয় এবং এটি সেই চাবিকাঠি যা আপনাকে 88,000 ব্রাহ্মণের ভোজনের পুণ্য এনে দেয়। চতুর্থ নিয়ম, সাত্ত্বিক আহার। ব্রত খোলার পর অর্থাৎ ব্রতের পালনের পর সারাদিন সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খাবেন। পালনের দিন ভুল করেও মসুর ডাল, পেঁয়াজ, রসুন, বেগুন বা কোনো আমিষ খাবার খাবেন না, নইলে আগের দিনের উপবাস সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। ভগবান আমাদের কাছে বিশাল কোনো আয়োজন বা ধন সম্পদ চান না, তিনি শুধু দেখেন আমাদের ভিতরে নিখাদ ভক্তি আর নিয়ম নিষ্ঠা। এই ছোট্ট নিয়মগুলো মেনে একবারে পালন করে দেখবেন আপনার জীবনের চারপাশের পরিবেশ কেমন বদলাতে শুরু করবে। জীবনের সব বাধা দূর হবে এবং এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। যে সকল ভক্তরা এইভাবে এই নিয়মে ব্রত পালন করবেন বা ব্রতের পালন করবেন তারা অবশ্যই 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর পুণ্যফল লাভ করতে পারবেন। কিন্তু অবশ্যই আরেকটি নিয়ম মানতে হবে। এই ব্রতের পালনের দিন কী করা উচিত, কী করা উচিত নয় তা অবশ্যই শ্রবণ করবেন। প্রথমত, পালনের দিন কখনোই দেরিতে ঘুম থেকে উঠবেন না। সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপর ইষ্টদেবতা বা ভগবান শ্রীবিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করবেন। দ্বিতীয়ত, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজে অন্ন গ্রহণের আগে কোনো অভাবী মানুষ বা ব্রাহ্মণকে সাধ্যমতো অন্ন, চাল, ডাল বা কিছু অর্থদান করুন। বিশ্বাস করুন, এই একটি দানে আপনার ব্রতের পুণ্য 1000 গুণ বেড়ে যেতে পারে। সাধারণত খাবার দিয়ে কখনো ব্রত ভাঙবেন না। পালনের নির্দিষ্ট শুভ সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করা প্রসাদ এবং একটি তুলসী পাতা ও চরণামৃত মুখে দিয়ে তবে নিজের ব্রত খুলবেন। এই দিন অবশ্যই কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না, কারণ মনে কষ্ট দেবেন না এবং মনকে শান্ত রেখে মনে মনে ভগবানের নাম জপ করবেন। আর অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো এই যোগিনী একাদশী ব্রতের পালন কখন করবেন। যে সকল ভক্তরা স্বার্থমতে 10ই জুলাই শুক্রবার এই ব্রতটি পালন করে রয়েছেন তারা কখন কিভাবে পালন করবেন, কোন সময়ে পালন করবেন, যে সকল ভক্তরা বৈষ্ণব বা ইস্কন মতে 11ই জুলাই শনিবার এই ব্রত পালন করেছিলেন তারা 12ই জুলাই রবিবার কিভাবে ব্রতের পালন করবেন, পালনের সময় কি রয়েছে, সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরা হলো। এছাড়াও পালনের মন্ত্রটিও তুলে ধরা হয়েছে, তা অবশ্যই আপনাদের সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করানো হলো। আর অবশ্যই এই ব্রতের পালনের দিন একটিবার হলেও শ্রবণ করবেন যোগিনী একাদশীর ব্রত কথাটি, যা শ্রবণ করলে আপনাদের সকল পাপ মুক্ত এবং শুদ্ধিকরণ হবে। 88,000 ব্রাহ্মণের ভোজনের পুণ্য ফল আপনারা লাভ করতে পারবেন এবং মানসিক শান্তি এবং রোগ থেকে মুক্ত পেতে পারেন। এছাড়াও উপবাস থেকে আমাদের শরীরকে শুদ্ধ করে, কিন্তু ব্রতকথা আমাদের আত্মাকে বৈকুণ্ঠের পথ দেখায়। এটি শ্রবণ করলে শ্রীহরির প্রতি ভক্তি বহুগুণ বেড়ে যায়। তো চলুন, পালনের দিন যখন আপনি চোখ বন্ধ করে এই ব্রতকথা শুনেন বা শ্রবণ করবেন, বিশ্বাস করুন স্বয়ং শ্রীহরি তখন আপনার পাশে বসে থাকেন আপনার ভক্তি দেখার জন্য। ব্রতকথা শুনতে শুনতে যদি আপনার চোখে এক ফোঁটা ভক্তির জল আসে, জানবেন আপনার একাদশী সার্থক। আপনার জীবনের সমস্ত কষ্ট ভগবান নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাই আজ ব্রতের পালনের দিন, তাই অবশ্যই আপনারা ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করবেন এই যোগিনী একাদশীর ব্রতকথাটি। তো চলুন আমরা সেই সকলে কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আমরা ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করি এই যোগিনী একাদশীর ব্রতকথাটি। আজ আমরা আপনাদের শোনাবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত যোগিনী একাদশীর সেই রোমাঞ্চক এবং অলৌকিক ব্রতকথা। এই কাহিনীর প্রতিটি স্তরে লুকিয়ে আছে শ্রীমদ্ ভাগবত গীতার এমন কিছু শ্লোক যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ এই কথা শ্রবণ করা মাত্রই আপনার জীবনের সমস্ত পাপ অভিশাপ কাটতে শুরু করবে। যুধিষ্ঠির বিনস্ব কণ্ঠে বললেন, হে ত্রিলোকনাথ, হে বাসুদেব, এই মর্তলোকে মানুষ প্রতিনিয়ত নিজের অজান্তে পাপ করে চলেছে এবং তার ফলস্বরূপ নানা রকম ব্যাধি ও কষ্টে ভুগছে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, আর কীভাবেই বা এই একাদশী পালন করলে মানুষের এসব মহাপাপ খণ্ডন হয়? কৃপা করে আমাকে সব বিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ স্নিগ্ধ ও মায়াবী কণ্ঠে বললেন, হে ধর্মরাজ, সমস্ত পাপ নাশকারী এই পরম পবিত্র একাদশী নাম যোগিনী একাদশী। এই ব্রত হলো পাপের সাগরে হাবুডুবু খাওয়া মানুষের জন্য এক মজবুত নৌকার মতো। শোনো যুধিষ্ঠির, আমি তোমাকে এক প্রাচীন ও শিক্ষণীয় কাহিনী শোনাচ্ছি
যা এক মনে শ্রবণ করলে 88,000 ব্রাহ্মণ ভোজনের সমান পুণ্য লাভ হবে। শ্রীকৃষ্ণ বললেন, স্বর্গের এক অপরূপ সুন্দর নগরী হলো অলকাপুরী। সেখানকার রাজা ছিলেন ধনের দেবতা কুবের। তিনি ছিলেন পরম শিব ভক্ত। তার হেমামালী নামে এক যক্ষ ভৃত্য ছিল। হেমামালীর একমাত্রই কাজ ছিল প্রতিদিন সকালে মানস সরোবর থেকে মহাদেবের পুজোর জন্য তাজা ও সুগন্ধি ফুল তুলে আনা। কিন্তু একদিন ফুল আনতে গিয়ে হেমামালী তার অত্যন্ত সুন্দরী স্ত্রী বিশালাক্ষীর রূপে মোহে এতটাই আটকে পড়ল যে সে মহাদেবের পুজোর কথা, নিজের কর্তব্যের কথা সম্পূর্ণ ভুলে গেল। মানুষের পতন ঠিক এইভাবেই শুরু হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণর 2য় অধ্যায়ে 62 ও 63 নম্বর শ্লোকে বলেছে, ধ্যায়ত্ব বিষয়ং পুংস সংস্তেষু পূজায়তে সংঘাত সঞ্জয়াত কাম কামাত ক্রোধাহ ভিজায়তে। অর্থাৎ জাগতিক বিষয়ের প্রতি আসক্তি থেকেই কামনার জন্ম হয়, আর এই মোহ মানুষকে তার আসল কর্তব্য থেকে অন্ধ করে পতনের দিকে টেনে নিয়ে যায়। হেমমালির ক্ষেত্রেও ঠিক তাই ঘটনা। শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, এইদিকে রাজা কুবের মহাদেবের পুজোর আসনে বসে ফুলের জন্য অপেক্ষা করতে করতে রেগে আগুন হয়ে গেলেন। তিনি প্রহরীদের পাঠালেন। প্রহরীরা ফিরে এসে জানালেন, মহারাজ, আপনার ভৃত্য হেমামালী কর্তব্য অবহেলা করে তার স্ত্রীর সাথে কাম কলাতে মত্ত আছে। এই কথা শুনে কুবেরের ক্রোধ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। হেমামালী ভয়ে কাঁপতে কাঁপতে রাজার সামনে আসতেই কুবের বজ্র কণ্ঠে অভিশাপ দিয়ে বললেন, রে পাপিষ্ঠ, তুই দেব কাজে অবহেলা করেছিস। তুই আজ থেকে তোর স্ত্রী থেকে আলাদা হয়ে যাবি এবং ভয়ঙ্কর শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মর্তলোকে পতিত হবি। যা দূর হ। একবার ভাবুন শ্রোতা বন্ধুরা, যে যক্ষ স্বর্গের মতো জায়গায় রেশমের বিছানায় ঘুমাতো, সে এক মুহূর্তের ভুলে ভয়ঙ্কর কুষ্ঠী রোগী হয়ে মর্তের গভীরে জঙ্গলে এসে পড়ল। তার শরীর থেকে অনেক ধরনের কুষ্ঠরোগে ভরতে লাগলো। খিদের জ্বালায় সে বনের পর বন ঘুরে বেরোতো, কিন্তু তার ভয়ঙ্কর রূপ দেখে কেউ তাকে একটু জলও দিত না। এটাই তো সংসারের নিয়ম। গীতায় 5ম অধ্যায় 12 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, যে হি সংস্পর্শ যা ভোগ দুঃখ জনই এ বোতে। অর্থাৎ এই ইন্দ্রিয় সুখ বা ক্ষণিকের মোহগুলোই হলো সমস্ত দুঃখের আদি কারণ। হেমামালীও তার ক্ষণিকের মোহের কারণে আজ জীবন্ত নরক যন্ত্রণা ভোগ করতে লাগলো। শ্রীকৃষ্ণ বললেন, যন্ত্রণায় ছটপট করতে করতে হেমামালী একদিন হিমালয়ের পাদদেশে মহিষী মার্কেন্ডীয় আশ্রমে গিয়ে পৌঁছালো। মহিষী তেজ ছিল স্বয়ং ব্রহ্মার মতো। হেমামালী দূর থেকে তার পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো এবং নিজের সব পাপের কথা বিন্দু বিসর্গ না লুকিয়ে স্বীকার করল। মহিষী মার্কেন্ডীয় তার এই করুণ অবস্থা দেখে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি করুণার স্বরে বললেন, বৎস, তুমি সত্য কথা বলছো, তাই আমি তোমার উদ্ধারের পথ বলে দিচ্ছি। ভগবান কখনো তার সন্তানদের চিরকাল কষ্ট দেন না, যদি সে মন থেকে অনুতপ্ত হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের 9ম অধ্যায়ে 30 নম্বর শ্লোকে বলেছেন, অপি চেত সুদারাচারো ভজতে মামনো ভক্ক সাধুরেব সমন্তব্য সম্যগব্য বৌষিত হিস। অর্থাৎ অতিশয় দুরাচারী বা মহাপাপী ব্যক্তিকে যদি অন্যান্য ভক্তি ভরে আমাকে ভজনা করো, তবে তাকে সাধু বলেই মনে করতে হয়। তাই হে হেমমালী, তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র যোগিনী একাদশী ব্রত পূর্ণ ভক্তি ও নিষ্ঠা ভরে পালন করো। শ্রী হরির কৃপায় তোমার সমস্ত অভিশাপ নষ্ট হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মুনির উপদেশে হেমামালী সম্পূর্ণ উপবাস থেকে রাত্রি জাগরণ করে ভক্তি ভরে যোগিনী একাদশী পালন করল। আর পরের দিন পালন করা মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটল। ভগবান শ্রীহরির কৃপায় তার শরীরে সমস্ত কুষ্ঠরোগ জাদুর মতো মিলিয়ে গেল। সে আবার তার আগের মতো এক উজ্জ্বল দিব্য তেজস্বী দেবদেহ লাভ করল এবং স্বর্গে ফিরে গিয়ে স্ত্রীর সাথে সুখে কাল কাটাতে লাগলো। শ্রোতা বন্ধুরা, এটি শুধু কোনো গল্প নয়, এটি হলো ভগবান শ্রীহরির অসীম দয়ার এক জীবন্ত প্রমাণ। যোগিনী একাদশীর এই ব্রত কথা যে ব্যক্তি মন দিয়ে এই ব্রতের পালনের দিন শ্রবণ করেন, তার জীবনের সব পাপ, সব আটকে থাকা কাজ এবং কঠিন ব্যাধি মুছে যায়। তিনি সরাসরি 88,000 ব্রাহ্মণের ভোজনের পুণ্য লাভ করেন। আপনারা যদি ভগবান শ্রীহরি আশীর্বাদ লাভ করতে চান,
তবে চোখ বন্ধ করে একবার শ্রী হরিকে স্মরণ করুন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন জয় শ্রী হরি বা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তো এই ছিল ভিডিওটিতে আপনাদের শ্রবণ করানো যোগিনী একাদশীতে ব্রতের পালন কিভাবে করবেন। যে সকল ভক্তরা সার্থমতে 10ই জুলাই শুক্রবার ব্রতটি পালন করেছেন এবং যে সকল ভক্তরা বৈষ্ণব এবং ইস্কন মতে 11ই জুলাই শনিবার ব্রত পালন করেছেন, তাদের সকলে 2 দিনের জন্য কিভাবে কখন পালনের সময় কী রয়েছে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।